ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে ১১ জেলা। ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ, ১৮ জনের প্রাণহানি। তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দ্রুত নতুন নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে আলোচনায় বসার তাগিদ। এবং অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের। ঢেলে সাজানোর পরিকল্পনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে ১১ জেলা, যাতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানির খবর মিলেছে। বৃষ্টি থামায় কিছু স্থান থেকে নামছে বানের পানি, তবে এখনও ৭টি নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। বৃদ্ধির প্রবণতা আছে আরও ৪১টিতে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকায় পানি কিছুটা কমতে শুরু করেছে। বন্যার ভয়াবহতায় এসব জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। গোখাদ্য এখন কোনো পাচ্ছি না, গোখাদ্য নাই, এবং রাস্তা দিয়ে যে গোখাদ্যটা আনি গরু খাওয়াবো সেই অবস্থাও নাই। 10 টাকার মোমবাতি 25 টাকা, এরপরে 1200 টাকার গ্যাস 2000 টাকা। এভাবে কেমনি বন্যা মানুষের কীভাবে চলবে? এভাবে যদি বাজারে দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ালো, আমরা নিজেরা তো না খাই মরে যাবো। আমাদের থানার পক্ষ থেকে কিছু শুকনো খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, এগুলো তাদের মাঝে বন্টন করা হবে। মহিলাদের ফেড বলেন, বাচ্চাদের বালিশ, এগুলো আমরা অনেকে খেয়াল করি না, এবং এই জিনিসটা সবাই এখন 1-2 দিনের ভিতরে আসছে, কিন্তু এটা লং টাইম ডিউরেশনের জন্য পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণ কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বন্যাপীড়িত এলাকার মানুষ। আমরা বাড়ি ঘর থাকবার মতন না, আমরা স্কুল আইয়া কাজ টানা লইছি, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো পুস্তাব খাইছি না, কোনো কথাবার্তা নাই আমরা খাইছি। এখন আমরা অসহায় এখন আইয়া ঢুকছি, এখন আমরা কিছু আমরা খোঁজখবর নিচ্ছে না, কেউ দেখুন নিতেছে না। এখন আমরা কি করা যায়? জিনিসপত্র যা আছে সব বাসায় লইছে, বাচ্চা লই আমরা অসহায়। আমরা সরকারিভাবে প্রস্তাব পাইছি না, আমরা কইতে পারতাম না। আমরা রুজি রোজগার নাই, সব দিকেই আমরা বন্ধ, মানে হানি খাদ্য নাই। আমরা আশ্রয় রয়েছি স্কুলের মধ্যে, এখন আমরা কোনো ভাই করতাম, আমরা তো কেউ সাহায্য করে না। বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগি। তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসী মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, বন্যার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি, জানিয়ে রাখি, নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হতে শুরু করেছে। বিশেষ করে ছোট ফেনী নদীর 23টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু নোয়াখালীতে পানি কিছুটা শুকাতে শুরু করেছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে ত্রিপুরা এবং আসামের যে পানিগুলো ডাকাতিয়া নদী হয়ে নোয়াখালীর উপর দিয়ে লক্ষ্মীপুর হয়ে সাগরে নেমে যায়, সেই পানি কিন্তু নামতে শুরু করেছে। এছাড়া আপনাকে আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, উনি কিন্তু নোয়াখালীতে ছিলেন। তিনি কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন, এবং জেলা সিভিল সার্জন অফিসার তিনি আমাকে জানিয়েছেন যে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মেডিকেল সার্ভিসের জন্য। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং যারা পানিবন্দী আছে তাদেরকে আরো যাদের প্রয়োজন তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা, এবং যারা সেখানেই রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রের থেকে খাবার তাদেরকে ওখানে সরবরাহ করা হচ্ছে। তো এই মুহূর্তে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব
দিদার হোসেন আমার সঙ্গে আছে, আমি তার কাছ থেকে তারা যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে সেটি আমি জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নোয়াখালী জেলা বিএনপি এবং বিশেষ করে নোয়াখালী ডিস্ট্রিক্টের যতগুলো উপজেলা এবং পৌরসভা আছে এবং ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে অন্তত সর্বনিম্ন 3 থেকে 5টি এবং সর্বোচ্চ 10টি পর্যন্ত আশ্রয় কেন্দ্র আছে এবং এই আশ্রয় কেন্দ্রতে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি এবং তাদের খাওয়া দাওয়ার সকল বিষয়ে আমরা দেখাশোনা করতেছি এবং খাওয়ার ব্যবস্থা করেছি এবং বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের যাতে কোনো তিল পরিমাণ কোনো সমস্যা না হয়। বিশেষ করে সোনামুড়ি সার্কিলের গণমানুষের নেতা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন আজকে এই সোনামুড়ি উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে এবং সোনামুড়ি পৌরসভায় আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছি এবং প্রত্যেকটা আশ্রয় কেন্দ্র সকলের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করেছি দলমত নির্বিশেষে। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, আমরা খ্রিস্টান, মুসলমান আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। এই মুহূর্তে আমরা সকলেই বিপদগ্রস্ত। এই বিপদের হাত থেকে রক্ষার জন্য আমরা সকলে আন্তরিকভাবে চেষ্টা করছি। বিশেষ করে আমাদের উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি গুলো এবং আমাদের যত নেতৃবৃন্দ আছে সবাই আন্তরিকভাবে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিদেশিরা, প্রবাসীরা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা দিচ্ছে। স্থানীয়ভাবেও আমরা আমাদের যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা আমাদেরকে সহযোগিতা দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। যে যেমনটি শুনছিলেন, আসলে প্রত্যেকটি পর্যায় থেকে সব ধরনের ব্যক্তি কিন্তু জড়িত রয়েছেন এই আশ্রয় কেন্দ্রের সেবার ক্ষেত্রে। এই ছিল সর্বশেষ নোয়াখালী থেকে। জি মাহবুবে আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুবে আলম। আমরা চলে যাব পরের সংবাদে। পানি বেড়ে যাওয়ায় আজ রাত 10টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। গত কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। দুপুর 2টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাপ 107.63 MSL, যেখানে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে 108 MSL পর্যন্ত বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই বাঁধের পানি। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা কবলিত মানুষের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি। সমাজের সব পেশাধর্ম মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বন্যার্তদের জন্য। আবির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এইচএমএতু। ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, আবার অনেকে কোমর থেকে বুক সমান পানিতেই বসবাস করছেন। বন্যার্তদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ বুথ খুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ডাকে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষ। দুর্গত এসব মানুষের পাশে দাঁড়াতে নগদ অর্থ, শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ কিংবা কাপড়, যা কিছু আছে তাই নিয়ে সামিল হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানে কাপড় চোপড় সব নিয়ে আসছে, আর এটা মানে খুবই কষ্টের, সেটা মনে করে নিয়ে আসছে। কিছু ত্রাণ নিয়ে আর কিছু বিকাশে দিলাম, খুবই খারাপ লাগছে। দোয়া করি যাতে খুব দ্রুত সমস্যার থেকে এই মানুষগুলো বেরিয়ে আসতে পারে। বন্যার্থ লোকদের জন্য আমি একটু খেদমত করতে আসছি, এটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। সামর্থ্যবানদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার। অনেক শিক্ষার্থী নিজের টিফিনের বাঁচানোর টাকা জমা করেছেন ত্রাণ ফান্ডে। আল্লাহ বাঁচায় রাখুক যাতে বন্যা মানুষরা বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ। ওরা কষ্ট পাচ্ছে সেজন্য দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় নিয়ে আসছে বন্যার্তদের সাহায্য করার জন্য। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পর্যাপ্ত যানবাহনের প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। দুর্গত মানুষের পুরোপুরি পুনর্বাসন না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এইচএমএতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে বন্যা উপদ্রুত দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে গত 24 ঘন্টায় বৃষ্টি কমে এসেছে। আজ ও যেসব এলাকায় বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 3 বিভাগের অনেক স্থানে আজ আবারও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই, তবে আগামীকাল রাতে বা সোমবার আবার বন্যা উপদ্রুত অঞ্চলে বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চলে কুমিল্লা,
দক্ষিণ পূর্বাঞ্চলে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ সহ ১১ জেলা এখন বন্যা আক্রান্ত। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব প্রতি বিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শরীফুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন হয় দলটির পক্ষ থেকে। এই ইন্টারিম গভর্নমেন্ট যেন সফল হন, তারা যেন একটা রোড ম্যাপ দিতে পারেন, সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা যেন গণতন্ত্রে পৌঁছতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই তাকে সহযোগিতা করব। স্মরণসভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনও লুকিয়ে আছে। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের যারা দোসর তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে। এ সময় তিনি আর বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলন সুফল পাওয়া যাবে না। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি নির্বাচন কথার উপরে খুব জোর দিতে চাই, এবং যে সংস্কারের প্রশ্নটা এসছে সবসময় আসছে, সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কীভাবে আসবে? সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আওয়ামী দোসরের কারণে দেশের যেন কোনো প্রতি বিপ্লব না ঘটে, সেদিকেও ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে নজর রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়, প্রতি বিপ্লব যেন না ঘটে, এবং ইতিমধ্যে যে চক্রান্ত রকম কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে, সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায়। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জেএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, পুলিশের কিছু অপেশাদার ও উচ্চভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। শনিবার জেএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি আরও বলেন, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। শেখ সোহাগের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন করা হয় পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের। ঢাকা মহানগর পুলিশের প্রধানের দায়িত্ব পান স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হাসান। ছাত্র জনতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের মনোবল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করেছেন। দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় করেন ডিএমপির কমিশনার। এ সময় পরিবর্তিত বাংলাদেশে জনগণ পরিচ্ছন্ন পুলিশ দেখতে পাবে বলে আশ্বস্ত করেন তিনি। পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন, আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না। এখন থেকে পুলিশ বাহিনীর সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। কে কোন জেলা থেকে এলো এটি বিবেচনার বিষয় নয় বলে জানান ডিএমপির প্রধান। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। সুশৃঙ্খল পুলিশ বাহিনী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। আমরা সবসময় আপনাদের পাশে আছি, একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে, আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একটি সুন্দর মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি
রূপায়ণ সিটি উত্তরা। গ্রাহকদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এবং প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রাথমিক প্রশিক্ষণ সহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি এক জায়গায় নাগরিক সব আধুনিক সুবিধার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে রূপায়ণ সিটি কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন আহমেদ। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। বিনিয়োগ ও বসবাসের জন্য রূপায়ণ সিটি উত্তরাকে বেছে নিয়েছেন অনেকেই। অধিক নিরাপত্তা বেষ্টিত হওয়ায় নিরাপদ জীবনযাপনের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে রূপায়ণ সিটি উত্তরা। প্রতি বছরের ন্যায় এবছরও দেওয়া হয় ফায়ার মহড়া, পাশাপাশি বসবাসরতদের দুর্যোগ মোকাবেলা এবং অগ্নি নির্বাপক প্রশিক্ষণও দেওয়া হয়। বাংলাদেশের মানুষের মধ্যে গেটেড কমিউনিটি ধারণাকে জনপ্রিয় এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাকেই বেছে নেবেন বলে আশা ব্যক্ত করেন তারা। এখানে যারা বসবাস করছেন তারা যাতে নিশ্চিন্ত নিরাপত্তার মাধ্যমে এখানে বসবাস করতে পারেন, এই জন্য আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। তার মধ্যে এটা একটা। এছাড়াও আমাদের একটা স্ট্রং সিকিউরিটি টিম আছে, আমাদের একটা হাউসকিপিং টিম আছে, আমাদের ইএমই টিম আছে, যাতে করে এখানে যারা বসবাস করে তারা যেন একদম 5 স্টার মানের সেবা পায়, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এবং এখানে যারা বসবাসকারী আছেন তারাও খুবই সন্তুষ্ট আমাদের এই সেবা থেকে। এরকম একটা গেটেড কমিউনিটির জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়, আমাদের বাহ্যিক নিরাপত্তার ব্যবস্থা যেমন আছে, আপনারা জানেন বাংলাদেশে গ্রীষ্মকালে এই আগুন লাগানো একটা বড় থ্রেট আমাদের জন্য। সেই থ্রেটটা যাতে কোনোভাবেই আমার রেসিডেন্টকে বিপদগ্রস্ত না করে, তার জন্য আমরা নিশ্ছিদ্র একটা ব্যবস্থা নিয়েছি। আমাদের বিল্ডিংয়ের প্রতিটি বিল্ডিংয়ে আমাদের ফায়ার এক্সটিংগুইশার, হাইড্রেন্ট এবং ফায়ার ব্রিগেড আসে, তারা যেন তাৎক্ষণিকভাবে সুন্দরভাবে এই বিপদটা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, তার যে ব্যবস্থা, রাজুকের যে দিক নির্দেশনা, ফায়ার ব্রিগেডের যে দিক নির্দেশনা, এখানে কিন্তু এই প্রত্যেকটা জিনিস 100% আমরা রেখেছি এবং এনশিওর করেছি। বাংলাদেশ কনটেক্সটে এটাই প্রথম যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মহড়া শেষে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যতগুলো ভবন মহড়া দেওয়া হয়েছে সেগুলো উন্নত মানের লাইন এবং সরকারি নিয়ম মেনেই করা হয়েছে। বিল্ডিংয়ে আমি দেখেছি সেখানে সেফটি ব্যবস্থা মোটামুটি ভালো আছে। নিজস্ব ব্যবস্থাপনা থাকলে সে প্রাথমিকভাবে সেটা যদি প্রতিরোধ করতে পারে তাহলে সর্বপ্রকার জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। সুরক্ষা ও নিরাপত্তা বিবেচনায় ওপেন কমিউনিটির চেয়ে গেটেড কমিউনিটির ধারণাটি উন্নত, তাই সার্বিক বিষয়ে বিবেচনায় মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এক আদর্শ আবাসন প্রকল্প বলে দাবি কর্তৃপক্ষের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত 18 আগস্ট 2024 তারিখ হতে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচ সমূহে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ঢাকা সিএমএইচ সহ দেশের অন্যান্য সিএমএইচে সর্বমোট 510 জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসে। তার মধ্যে 246 জন আহত ছাত্র সিএমএইচ সমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে, পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখো মানুষ। কিছুক্ষণ আগে ছাগলনাইয়া থেকে সবশেষ খবর জানিয়েছেন আমাদের ফেনী উত্তর প্রতিনিধি সৈয়দ কামাল। ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ছাগলনাইয়া পৌরসভাস্থ পশ্চিম ছাগলনাইয়া এবং আটং রাধানগর ইউনিয়নস্থ সীমান্তে এখানে আপনারা দেখছেন কিভাবে যে মানুষ ডুবে আছে, মানুষের ঘরবাড়ি কিভাবে ডুবে আছে আপনারা দেখছেন এবং কত কষ্টে আছে মানুষ। এই বিষয়ে আমরা এখন যাচ্ছি একটা উদ্ধার কাজে, মানবিক নেচারের বোট নিয়ে আমরা উদ্ধার কাজে যাচ্ছি।
আপনারা দেখছেন কি অবস্থা আজকে 4 দিন বন্যা অবস্থা গেছে আজকে 4 দিন পরও কোনো ধরনের পানি কমছে না এবং এই পানি চলতেই আছে পানিতে ডুবে আছে বিভিন্ন বাড়িঘর খামার নদী খামার এবং অনেক মাছের ঘের ইতিমধ্যে পানিতে বিলীন হয়ে গেছে। শেষ করবে এশিয়ান নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে 11 জেলা, ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ, 18 জনের প্রাণহানি, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দ্রুত নতুন নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে আলোচনায় বসার তাগিদ। এবং অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের, ঢেলে সাজানোর পরিকল্পনা। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।